এত পড়াশোনা করে শিক্ষিত বউ চাকরি বাদ দিয়ে এই মুরগির ব্যবসা করবে। হ্যাঁ, মুরগি আলী হয়েছে, মুরগি আলী হবে। মুরগি কেমন শোনা যায়, কেমন আশপাশের থেকে অনেক শুনছি, বাট এই কথাটাকে যদি আমি গুরুত্ব, যেমন ধরুন আমার হাজবেন্ড গুরুত্ব দিত, তাহলে কিন্তু আমি কখনোই করতে পারতাম না যে না এটা বাদ দাও, তুমি ওইগুলাই করো বা কিছু। এখন সবাই বলে যে উপরে কি কি মুরগি আছে, হ্যাঁ একটু যাওয়া যাবে, একটু দেখা যাবে, কি কি আনছো, আমি অমুক তোমাদের রিলেটিভই হই, হ্যাঁ আমার ছেলে মুরগি নিতে চাচ্ছে বা আমার আত্মীয় মুরগি নিবে, হ্যাঁ একটু কি দেওয়া যাবে বা একটু টিপস দেওয়া যাবে, কি করা যায়, একটু আনাই দেওয়া যাবে। হঠাৎ করে যে এসেছি তাও না, আবার পরিকল্পিত ভাবে আসছি তাও না। বিয়ের আগে আমি কখনো এইসব পালিনি। পরে বিয়ের পরে এসে দেখলাম হাজবেন্ডের হচ্ছে কবুতরের খামার, প্রায় 150-200 পিস কবুতর ছিল আমাদের। পরে ওগুলা দেখাশোনা করতাম, করতে করতে হঠাৎ করে একদিন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যেটা, এটা আসলো। তো একদিন মোবাইল স্ক্রল করতে করতে এটা দেখে সুন্দর লাগছে, জাস্ট আপনার ভাইয়াকে বললাম যে আমাকে একটা এইটা এনে দাও তো দেখি। একটা আনতে বলছি, আপনার ভাই এক পেয়ার নিয়ে আসছে, আপনার লাইট ব্রাহ্মা কলম্বিয়ান যেটা সেটা, আর একটা হচ্ছে বাপ ব্রাহ্মা। সেখান থেকেই শুরু, এই দুইটা দিয়েই। কোনো সময় ভাবিনি যে সেল দিব, এখন সেল দিব, সেল দেওয়াটাও একটা প্রবলেম, কিভাবে সেল দিই। সেল দেওয়ার জন্য তখন আমি বললাম কি অনলাইনে দেখি সবাই পেজ দিয়ে সেল দেয়, তাহলে আমি একটা পেজ খুলি। তো অনলাইন একটা পেজ ওপেন করলাম, করে পোস্ট দিলাম। পোস্ট দিলে দেখলাম না আল্লাহর রহমতে সাড়া পাওয়া যায়। তো এখান থেকে এই পেজের থেকে ওই বাচ্চাগুলা সেল দিলাম। হ্যাঁ মনে আছে, অবশ্যই প্রথম সেল ছিল আমার চিটাগাঙে। এক ভাই ছিল নাহিদ ভাই, উনি নিয়েছিলেন। তো আমি ওনাকে বলছিলাম যে আপনি হচ্ছেন আমার ফার্স্ট কাস্টমার, যখন পাঠাবো কিভাবে ডেলিভারি দিব, সুস্থভাবে পৌঁছাতে হবে, তাদের সুস্থভাবে পেতে হবে, অনেক এক্সাইটমেন্ট ছিল ভিতরে। পরে আল্লাহর রহমতে সুস্থভাবে পেয়েছে সে। আবার পরবর্তীতে সেই বাচ্চা বড় করে আমার মাধ্যম দিয়েই সেল দেওয়া হয়েছে যে আপু আমাকে তাহলে সেল দেওয়া দেন, আমার এই প্যারেন্টস হয়ে গেছে। হ্যাঁ এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। প্রথম সেল দিয়েছিলাম আমি 2500 টাকায়। ফার্স্ট ইনকাম, মুরগির দিক থেকে ইনকাম তো করি ব্যাংকে, ঠিক আছে, কিন্তু ফার্মের দিক থেকে প্রথম ইনকাম 2500 টাকা। প্রথম এই টাকাটা নিয়েই আগে আপনার ভাইয়ার হাতে দিয়েছিলাম, যেহেতু সেই প্রথম নিয়ে এসেছিল এবং আমাকে মুরগিগুলা দিয়েছিল। তো প্রথম এনেই আমি বললাম কি খুব এক্সাইটমেন্ট সহকারে বললাম যে দেখো আমার প্রথম মুরগির সেল দেওয়ার তো এই 2500 টাকা। ও আবার বললো কি এটা আমি ভাঙবো না। এখন তো মনে করেন দেখছেন যে কত সুন্দর প্লেস হয়েছে, একটা তৈরি আছে, কিন্তু তখন এমন কিছুই ছিল না, মুরগি রাখার কোনো প্লেস ছিল না। রাখতাম হচ্ছে আপনার কবুতরের যে খাঁচা, তার সাথে আর একটা খাঁচা, 4 তাকের একটা খাঁচার মধ্যে করে 4 ধরনের এক জোড়া করে 4 ধরনের ব্রিড রেখে দিতাম। ওইটা কবুতরের যে খাঁচাগুলো ছিল ওইখান থেকে একটা ওর কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে তারপরে করলাম। আস্তে আস্তে কি হলো যে শখ আরো বাড়লো, এই জাতনা আরেকটু আনলো কি আছিল। তারপরে চলে গেলাম তুর্কির সুলতানে, সেখান থেকে আবার গেলাম পলিশ ক্যাপ। পলিশ ক্যাপের বিভিন্ন প্রজাতি, হোয়াইট টপ পলিশ ক্যাপ, ফুল হোয়াইট পলিশ ক্যাপ, বাপ পলিশ ক্যাপ। তখন আমার টার্গেট হচ্ছে যে কেউ যেন আমাকে কখনো কোনো মুরগির জন্য নক করে যেন আর না হয় যে না এটা নেই, এটা যেন না শুনে। তো সবগুলাই কিছু কিছু করে রাখবো। মুরগি থেকে গেলাম ময়ূর। আমি সবসময় ট্রেন্ডের সাথে থাকছি। যখন ব্রাহ্মার ট্রেন্ড ছিল ব্রাহ্মার সাথে, ট্রেন্ড আসলো সেব্রাইটে গেলাম, ওখান থেকে ট্রেন্ড। তারপর আসছিল হাঁসের কিছুদিন, হ্যাঁ ক্রেস্টেড ডাক খুব চলছে। তো আমি আবার ওইখান থেকে ওইগুলোর সাথে সাথে পাশাপাশি ডাকও রাখছি। ক্রেস্টেড ডাক আমার এখানে পুকুরের মতো করে তৈরি করে ওইখানে ছেড়ে রাখতাম, এই পরিবেশেই রাখতাম। আমি ওই যে ময়ূরের খামারে গিয়েছিলাম এক বাসার, ওখানে যে দেখলাম বাসার ছাদের ওপরে ময়ূরের খামার করে ময়ূর পুষছে। আর এছাড়া ছাদে দেখছি আপনার ওই যে অর্ণব অ্যান্ড পেটস, অর্ণব ভাইকে দেখছি যে ওনাদের ছাদে। তো ওইটা দেখে ইন্সপায়ার হয়ে যে আমার তো অত ব্যালেন্স নেই, মেয়ে মানুষ, সম্ভবই না, প্রশ্নই ওঠে না। তো আস্তে 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 ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আস্তে আস্তে, যে এখনো কিন্তু পুরো সেট আপ হয়নি ভাইয়া ছাদে, আরো কিছু করার চিন্তা ভাবনা আছে, আরো পরিকল্পনা আছে, বাট ব্যালেন্স শর্ট। অসুস্থ যখনই হয় সবসময় আমার যে ছেলেটা আছে, আমার যে ছোট ভাই আছে, ওদেরকে সবসময় বলা, তারপরে ওই যে ও সবসময় আমার হেল্প করে, হ্যাঁ তো ওদেরকে বলা যে একটু ঝিমানো ভাব দেখার সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। আর যথারীতি আমাদের যেই ওষুধের রুটিন গুলো আছে আমরা সাথে সাথে সেই ওষুধ দেওয়া স্টার্ট করে দিই, যে ঠান্ডা লাগলে কোন ওষুধ, চোখে পানি আসলে করাইজা হলো কিনা। হ্যাঁ এটা একটা অনেক বড় প্রবলেম, করাইজা একজনের থেকে সাথে যে কটা আছে সব কটার হয়ে যাওয়ার প্রবলেম আছে। জব করছি, আমি বলবো না যে জব খারাপ, ঠিক আছে, ওখান থেকেও মান্থলি অবশ্যই পেয়েছি, কিন্তু সে সময় কি হয় পুরাটা দিন আপনার ফ্যামিলিকেও দেখা সম্ভব হয় না। আর এক্ষেত্রে আমি ফ্যামিলিকেও টেক কেয়ার করতে পারছি, পাশাপাশি এর থেকে কিন্তু ভালোই প্রফিট আসে। আমি মিথ্যা কথা এ কারণে বলবো না, ভালো প্রফিট না আসলে কেউ কখনোই এই বিজনেসটা এত দূর যেত না, কেউ করতো না। প্রথম
প্রথম কিন্তু আমার শুনতে হয়নি তা না ভাইয়া, আমি কিন্তু MBA কমপ্লিট করা মেয়ে, জবও করছি, ঠিক আছে। তো তারপরে শুনতে হয়েছে মুরগি আলী। হ্যাঁ, এই ওয়ার্ডটা ইউজ হয়েছে যে মুরগি বিক্রি করে মুরগি আলী, ওই যে আছে না, হ্যাঁ এমন বলে শুনছি। কিন্তু কিছু কথা ওইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট যখন আপনি নিজের থেকে কিছু একটা করে তাদেরকে দেখাই দিতে পারবেন, সেজন্যই কিন্তু আমার মূলত এর পিছনে লাগা।